বাবা রেনে দে। আমি এই রাধাকৃষ্ণের মূর্তিটা সেই মেয়েকেই দেব যে ছেলের জন্ম দেবে। আর ছেলে হলে তুই না চাইলেও ওই সোনার কৃষ্ণ মূর্তি তোরই হবে। ব্যাস একটাই খটকা আছে, ওর জন্য আমি প্রার্থনা করতে পারি, কিন্তু ভারতীর তো ছেলে হওয়া থেকে আটকাতে পারবো না। তখন ওই সোনার কৃষ্ণ মূর্তিটা ওর মা তো ওকেই দেবে, আর তুই কিচ্ছু পাবি না রে। কসু, আরে ও আমার হবু সন্তানের সুন্দরী মা। আরে 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 কি হলো, কি করছো? কেউ দেখে নিলে তবে? আরে কি হয়েছে তাতে, স্বামী স্ত্রী আমরা। এসব কি নিয়ে এসেছো? আরে ঘরো চলো বলছি। আরে বলো না তুমি। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ, তাড়াতাড়ি আচ্ছা এসো। একটা খুলে দেখি। আরে দেখে নিলে জানতেই তো পেরে যাবে, তাহলে আর সারপ্রাইজ কি করে থাকবে। সব কটা নিয়ে এসেছো? আরে এগুলো তো কিছুই নয় কসু, ওটা যদি দোকানদারের দোকান বন্ধ করার সময় না হতো না, তাহলে তো আমি আরো 10-15টা কিনে ফেলতাম। আরে কি সুন্দর সুন্দর ছবি ছিল ওর কাছে, বুঝতেই পারছিলাম না যে কোনটা নেবো আর কোনটা না। তুমি এই রকম কাজ করবে কখনো ভাবিনি রামের দিব্যি। আমি কি করলাম? সেটাই যেটা করেছো। আরে কেন করবো না আমি এরকম কসু? বসো। আমি খুব ভালো করেই জানি যে হবু সন্তানের মায়ের চারিপাশে হাসি মুখে লোক আর সুন্দর সুন্দর ছবি থাকা উচিত, তাতে সন্তান আরো সুন্দর আর হাসি মুখে জন্ম নেয়। এবার তুমি তো জানো আমাদের বাড়িতে হাসি মুখে লোকেদের খুব অভাব, ব্যাস শুধু কিছু ছবির অভাব ছিল, সেটা পুরো করে দিলাম। আরে আমি আমার হবু সন্তানকে না ডাক্তার বাবু বানাবো, ডাক্তার বাবু, ভালো করে সবার চেক আপ করবে। ঠিক আছে। আরে ডক্টর কেন, আমি তো ওকে সিঙ্গার বানাবো, কিশোর কুমারের মতন। হে হে হে। আরে সিঙ্গার কেন, ওকে আমি ক্রিকেটার বানাবো। হ্যাঁ ঠিক এইভাবেই স্টেডিয়ামে সবাই হাততালি দেবে। আর যদি এদের মধ্যে না কিছু হতে পারে না, তাহলে ওকে আমার মতন কড়া আর কর্মনিষ্ঠ পুলিশ অফিসার বানাবো। হ্যাঁ এই দেখো কি ভাবলাম আর কি বললো। আরে পুলিশ অফিসার কিন্তু খুব বড় পোস্ট হয়। হ্যাঁ সব জায়গায় সম্মান থাকে তার, কোনো ছোট মোটো ব্যাপার নয় কিন্তু। কথা বলছে আবার। আচ্ছা আচ্ছা। একদম ঠিক বলেছে জামাই বাবা। আজকে আমি সকালে উঠে কার মুখ দেখেছিলাম বলো তো? দেখতে পাচ্ছ, মায়ের বিয়ের পর প্রথমবার আমাদের কোনো কথা পছন্দ হয়েছে। তাছাড়া কি সঠিকের কথা বলছে? আরে ছেলে জন্মাবে এই আশা করছো, এর চেয়ে ভালো কাজ আর কি করেছো তুমি জীবনে? ছেলে? ও আচ্ছা 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 আচ্ছা। কসু, এই ছবিগুলো কেনার সময় আমার একবারও মনে হয়নি যে এগুলো তো সব ছেলেদের ছবি। হ্যাঁ। আরে মানো চাই না মানো, এতে নিশ্চয়ই ভগবানের হাত রয়েছে। সত্যি কথা বলতে কি উনিও এটাই চাইছেন। আর কৌশু, কিছু কথা আমার মনেও আছে, যদি আমাদের ঘরে ছেলে জন্মায় তাহলে তার সাথে আমি খেলতে পারবো, কুস্তি করতে পারবো, বক্সিং করতে পারবো। কি হলো তুমি? আমি তো এটাই চাই জামাই বাবা, কিন্তু তুমি আর আমি চাইলে কি হবে? যদি ভগবান আমার কৌশল্যার কোলে মেয়ে দেয় তাহলে কি হবে? তাতে কি হয়েছে মা? ও তো আমাদেরই মেয়ে হবে, কৌশল্যা আর মৃগাঙ্কর মেয়ে। আরে রাজকুমারের মতন প্রতিপালন করবো ওর, আর ধুমধাম করে ওর বিয়ে দেবো আমরা কোন রাজকুমারের সাথে। কি বলো তুমি?
তাহলে তোমরা মা মেয়ে কথা বলো, আমি পরে আসছি। যতটা সাদাসিধে দেখে মনে হয় না ততটা নয়। হ্যাঁ বলেও ঘুরিয়ে নাই বলে গেল মেয়ে হওয়ার কথাতে। মনে হচ্ছে আমি খুব কষ্ট দিয়েছি জামাইকে, তাই চুপচাপ চলে গেল। তোমার মনের ভিতর এইসব চলে মা? আরে তোমার মুখে আমি দেখি সব সময় এইসব কথা থাকে। আরে একটা ছোট ব্যাপারকে এত বড় বানাও কেন করো এসব মা? করে কোনো লাভ হয়? কতবার আমি তোমায় বলেছি যে এই বাড়িতে এত সুখ আছে, শান্তি আছে, আরে তুমি তাতে আগুন দেওয়ার কেন চেষ্টা করছো বলো তো? প্রত্যেক কথার অন্য একটা মানে বের করা খুব দরকার। মাথা ঠান্ডা করে আমার কথাটা যদি চিন্তা করিস তাহলে তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আরে মেয়ের বাবা হওয়া কোনো ছেলেই পছন্দ করে না। আর ভাব, বউ যদি সেই মেয়েরই জন্ম দেয় তাহলে সারা জীবন তাকে স্বামীর পায়ের জুতো হয়ে থাকতে হয়। আর যদি তোর মায়ের মতো কেউ অভাগী হয় তাহলে মেয়ে জন্ম দেওয়ার শাস্তি হিসেবে তাকে তার স্বামী ছেড়ে চলে যাবে। মা কেন এসব কথা বলছো? ছাড়ো না এসব। আমার দিক থেকে একটু ভাব মা, তোর আর ঝুমকির মধ্যে একজন যদি ছেলে হতিস তাহলে আমার আজকে এই অবস্থা হতো না। এইভাবে স্বামী ছেড়ে চলে যেত নাকি আমায়? তুমি কেন এত দুঃখ পাও বলো তো মা? যা কিছু হয়েছে তাতে তো তোমার কোনো হাত ছিল না। তাতে তো ছিল না, কিন্তু যে আসছে তার উপর আমার জোর থাকবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, কিন্তু তোর কোলে আমি ছেলেই আনবো, এটা হওয়ার দরকার আছে। আমি চাই না যে ঘটনা আমার সাথে ঘটেছে সেটা তোর সাথে হোক। এই বংশের উত্তরাধিকার আনলে তবে তুই বড় বউয়ের আসল সম্মানটা পাবি। আর যদি ওই ভারতী তার ছেলের জন্ম দেয় তাহলে কৌশল্যা মনে রাখবে এই বাড়িতে ওরই হুকুম চলবে। আরে বসুন না। হ্যাঁ, আরে বাহ, চারাগুলো খুব ভালোভাবে বাড়ছে। খুব ভালো করে খেয়াল রেখেছেন আপনি। প্রশংসা করতেই হচ্ছে আপনার। সত্যি বলতে কি বেয়ান, ভারতী আর মুরলীর বিয়ে হওয়ার আগে আমিও একটু চিন্তায় ছিলাম। আমাদের পরিবারে মাত্র 3 জন মানুষ, আর আপনার তো ভরপুর সংসার। আপনার পরিবারের সাথে এক হতে, এই পরিবারের নিয়ম কানুন শিখতে জানি না কত সময় লাগবে আমার ভারতীর। আপনার এই বৌমা এই যে আমার ওপর চুরির অপবাদ দিচ্ছে। কিন্তু তুমি তো বুঝে শুনে কাজ করতে পারতে। যখন চুরিটা তোমার হাতে চলেই এসেছে, সেটা আমার কাছে না নিয়ে এসে এত বড় নাটক করে বাড়ির লোকদের জাগানোর কি দরকার ছিল? কিন্তু আমার বোধহয় কোথাও খামতি রয়ে গেছে। ওর তরফ থেকে পুরো চেষ্টা করছে। আমার তো মনে হচ্ছে যে ও আপনার পরিবারেই যেন বড় হয়েছে। তাছাড়া আরো অনেক কিছু শেখার আছে ভারতীর। বেয়ান, যে মানুষ শিখতে চায় ভুল তো সেই করে, তাই না? আপনার সেভাবেই ওকে বকার অধিকার আছে, যেভাবে একজন মা বকে। আমি শুধু এটা বলতে চাই যে
নতুন চারা গাছ জন্মেছে আপনার উঠোনে, শুধু তাদের একটু খেয়াল রাখবেন, যেমন এই চারাগুলো রাখেন তেমনি, যাতে তারা আপনার সেই আশা পূরণ করে যা আপনার বৌমাদের কাছে করেছেন। দিদি, গাছের সৌন্দর্য বৃদ্ধি, তাতে ফল ফুল আসা সব নির্ভর করে শিকড়ের উপর। শিকড় দেখা যায় না, কিন্তু শিকড় ছাড়া গাছ কখনো বাঁচে না। গাছের বাকি অংশ যতই খারাপ হোক না কেন, তাতে গাছ মরে না, কিন্তু শিকড় যদি দুর্বল হয় তাহলে সেই গাছকে বাঁচানো যায় না। পরিবারও ঠিক গাছের মতো, তাই না দিদি? যার শিকড় হলো বাড়ির বউয়েরা, যারা চুপচাপ নিজেদের কাজ করে যায়, সব রকম পরিস্থিতি সামলায়। সংসারে যদি খারাপ কিছু হয় তাহলে শিকড়ের মতো সংসারকে সামলানোর দায়িত্ব বাড়ির বৌমাদেরই হয়। শিকড় নষ্ট হলে না গাছ বাঁচবে না সংসার। আর এটা আমার দায়িত্ব, না একে আলগা হতে দেব, না নিজের সংসারকে শেষ হতে দেব। দিদি, আমি কি কিছু ভুল বলেছি? আমি খাবার তৈরি করতে যাচ্ছি। ভারতী, তোমার কি মনে হয় এগুলো ঠিক করছো তুমি? যা কিছু হয়েছে সেটা কি এত বড় ব্যাপার নাকি, যে কারণে ভারতের সাথে আমরা এইরকম ব্যবহার করব? তাও আবার ওই কৌশল্যার মায়ের কারণে? তোমাকে কি মনে করিয়ে দিতে হবে উনি কি ধরনের? কথা কৌশল্যার মাকে নিয়ে নয়, কথা এই বাড়ির বউদের নিয়ে, যে বাড়ির সমস্যা মেটাতে পারে না। আমি ভারতীকে এই ব্যাপার নিয়ে কিছু বলছি না যে ও মিথ্যে বলেছে, কিন্তু ভারতীর কর্তব্য হলো ও এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে অনেকদিন পরে আসা শান্তি নষ্ট হয়। ওকে ওর দায়িত্ব বুঝতে হবে। তোমার কি মনে হয় ও বোঝে না? এই বাড়ির জন্য যে মেয়েটা নিজের সুখ, নিজের প্রতিপত্তি, নিজের খুশি কোনো কিছুরই তোয়াক্কা করেনি, তার উপর এরকম অপবাদ দিচ্ছ? আরে বোঝানোর তো আরো অনেক রাস্তা আছে। এই ধরনটা কি ঠিক? যেভাবে তুমি ওর সাথে আর কৌশল আর মায়ের সাথে ব্যবহার করছো, সেটা কি ঠিক? যদি ঠিক হতো তাহলে ভারতীর মা কিন্তু ভারতীকে নিয়ে কথা বলতে আসতেন না। তুমিও কি মেয়ে বলো তো? তাহলে ওকে অনুভব করাও যে তুমিও ওর মা, শাশুড়ি নও। ভারতী, না শোনা, কাঁদিস না। বেয়ানকে তুই আমার থেকে ভালো চিনিস, ভালো বুঝিস ওকে, তাহলে ওনার কথায় তো কষ্ট পাচ্ছিস কেন? সব ঠিক হয়ে যাবে।
মা আমি ওনার কথা মনে নিচ্ছি না, আর না ওনার উপর রেগে আছি। আমার তো শুধু এটাই খারাপ লাগছে যে আমি আমি এমন কি করলাম যাতে মায়ের এত খারাপ লাগলো। এত চেষ্টার পরেও আমি ওনার বিশ্বাস জোগাতে পারলাম না। না রে মা, কাঁদতে নেই সোনা, আমি বললাম না সব ঠিক হয়ে যাবে। আমি এখন যাচ্ছি। কি ব্যাপার, কাঁদছো কেন? আমি কিছু জিজ্ঞাসা করছি। মা ওই আমি তোমাকে ওই কি ও করছো? আমতা আমতা করছো কেন? পরিষ্কার করে বলতে পারছো না? আমি যখনই তোমাকে বকবো অমনি তুমি কান্নাকাটি শুরু করে দেবে। একটা কথা বলো তো। হ্যাঁ বলো। যদি বিনা কোনো দোষ করত আর আমি ওকে বকলে সে অধিকার কি আমার নেই? তোমাকে বকে আমি কোন অন্যায়টা করেছি? তোমার আর বিনার মধ্যে তো আমি কোনো পার্থক্য করি না। তাহলে তুমি আমার আর তোমার মায়ের পার্থক্য করছো কেন? নাকি এটা মনে করব আমি তোমাকে নিজের মেয়ে মনে করি, কিন্তু তুমি আমাকে নিজের মা মনে করো না? না না মা, যদি বাবা মা তার সন্তানদের বকে না, তাহলে সেই বকাতেও আশীর্বাদ থাকে। তার থেকে শেখা যায়। এত বছর ধরে আমি আমার পরিবারকে এইভাবে সামনে রেখেছি, তাই আমার প্রধান কর্তব্য হলো এই যে আমি আমার বৌমাদেরও শেখাবো, তাই না? আগামী দিনে তুমি আদর্শ বৌমা হয়ে উঠবে, এই পরিবারের সম্মান বাঁচাবে, কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেবে। শুধু এই জন্য তোমাকে আমি বকেছিলাম। এবার কি আমায় লিখে দিতে হবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি হলে আমার সবচেয়ে ভালো মেয়ে, তাই না? এসব কথা মন থেকে মুছে ফেলো, আর এই কান্নাকাটি বন্ধ করো, না হলে আমিও কাঁদবো। আর এইভাবে কাঁদলে দুপুরে রান্নার কি হবে? আসছি। তুমি এই
কান্নাকাটি বন্ধ করো আর পরিষ্কার হয়ে নিচে চলে এসো। আমি দাইমাকে ডেকেছি। উনি হলেন সেই দাইমা যারা আমার বাচ্চাকে জন্ম দিয়েছে। তোমাকে আর কৌশল্যাকে দেখাবার জন্যে আমি ওনাকে ডেকেছি। এখন হাসো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।